হবে। এবার লোকদেরকে বলল, তোমরা একটা কাঠ সংগ্রহ করো, একটা পেশন যন্ত্র নিয়ে এসো, এর মধ্যে তোমরা পেরেক মারো। এবার পেরেক মারা হলো, পেরেক মারার পরে চিৎ করে দেওয়া হয়। মা আসিয়াকে ওই পেরেকের উপরে শোয়া দেয়, উপর দিয়ে আর একটা তক্তা দিয়ে কাঠ দিয়ে চাপ দেওয়া হয়। পেরেকগুলি মা আসিয়ার শরীরের মধ্যে ঢুকে যায়। মা আসিয়া শুধু বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার জিকির আপনার তারিফ করার কারণে আজকে আমাকে এত কষ্ট দিতেছে গো আল্লাহ। আল্লাহ গো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আপনার কাছে শুধু প্রার্থনা, আমাকে ধারণ করার তৌফিক দিয়ে দেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মেয়েরা গভীর মনোযোগ, আশাকে এরকম ভাবে কষ্ট দেওয়া হয়, মা আসিয়া একটিবারও আল্লাহর নাম বাদ দেয় না। এবার ফিরআউন বলল, এইভাবেও হবে না, আসিয়াকে তোমরা সেখান থেকে বের করো। এবার তোমরা দুইটা গাছের কাছে নিয়ে এসো। দুইটা গাছের কাছে নিয়ে আসার পরে তোমরা কি করো, একটা হাত দুইটা হাতকে তোমরা দুইটা গাছের মধ্যে রেখে তোমরা পেরেক মেরে দাও। এবার দুষ্টরা কি করলো, মা আসিয়াকে নিয়ে আসার পরে ডাইরেক্ট গাছের মধ্যে দিয়ে হাতের উপর দিকে পেরেক মেরে দেওয়া হলো। মা আসিয়া শুধু বলে, আল্লাহ, এবার ডাইর হাতের মধ্যে পেরেক মেরে দেওয়া হয়, দুই পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হয়। তারপর আসিয়া শুধু বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার হাতে পায়ে পেরেক মেরে দিয়েছে গো আল্লাহ। এরপরে ফেরাউন বলল, এরপরে তোমরা আসিয়ার জিহ্বার মধ্যে পেরেক মেরে দাও। জোরে জোরে বলি না নাউজুবিল্লাহ। এবার আসিয়ার জিহ্বার মধ্যে যখন পেরেক মেরে দিয়েছে, মা আসিয়া চিৎকার করে কাঁদে আর বলি, আল্লাহ গো রব্বুল আলামিন, যেই জিহ্বা দিয়ে আপনার জিকির আপনার তারই প্রশংসা করি, আপনার আয় আল্লাহ, আপনাকে আমি ডাকি, আপনার জিকির করে সেই জিহ্বার মধ্যেও পেরেক মেরে দিচ্ছে। আয় আল্লাহ, কেমনে করে আপনার আমি হামদ সানা পাঠ করব, আপনার প্রশংসা কেমনে করে আমি করব। এইরকম ভাবে মাসিয়াকে কষ্ট দেয়, হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক, জিহ্বার মধ্যে পেরেক। এরপরে ফেরাউন বলল, তোমরা এক কাজ করো, একটা আগুনের শলাকা আসিয়ার জিহ্বার মধ্যে দিয়ে দাও। এবার একটা আগুনের শলাকা মা আসিয়ার জিহ্বার মধ্যে যখন দিয়ে দেয়, আসিয়া চিৎকার করে কাঁদে আর আল্লাহ আল্লাহ বলি। ঠিক সেই সময় একজন নুরানি মানুষ, সুন্দর একজন মানুষ এসে ডাক দিয়ে বলছেন, আসিয়া রে, তুমি কি আমাকে চেনো না? আমি হলাম আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিয়া, তোমার কষ্ট দেখে আমি তোমার কাছে আসলাম। এখন আমি দুনিয়ার জমিনে আসি নাই, তবে তোমাকে একটা কথা বলে দিয়ে যায়, তুমি যখন এত কষ্টের মধ্যে আল্লাহকে ভুলো নাই, এত ধৈর্য ধারণ যখন তুমি করতেছো আসিয়া, তবে তোমাকে আমি একটা সুন্দর সুসংবাদ দিয়ে যাই, তুমি দুনিয়ার থেকে চলে যাবে। এবং আমি যেই দিন দুনিয়ার জমিনে তাশরীফ রাখবো, আমি যেই দিন আমার মা আমিনার ঘরে আসবো, সেই দিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, বলা যায় না? আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি,
আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হায় হায় আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। যার কাছে যাইবা আমি তাকে খোঁজি। হায় হায় যার কাছে যাইবা আমি তাকে খোঁজি। আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হায় হায় আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। হায় হায় একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হায় হায় আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মারহাবা বলেন মারহাবা। মাঝি পাল তুলে দেন মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা যাইতে চায় না মনটা? আমার ভাইরা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও সোনার মদিনায় নবীজির রওজা মুবারকের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দান করে দিন। সকলেই বলে আমিন। মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কা মদিনায় আমার মনের বাসনা, মক্কা মদিনায় আমার মনের বাসনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম কি আবুল হারেসা কি অবস্থায় রয়েছে? সাফ হয়ে আছে। কি অবস্থা আছে? সাফ হয়ে রয়েছে। আমার নবী বললেন আবুল হারেসা তুমি কেন আমার প্রতি জুলুম করেছো? কি করেছো? জুলুম করেছো। আবুল হারেসা বলেন হুজুর বেয়াদবি আমি করে ফেলেছি, হুজুর আপনার হাতে ধরি পায়ে ধরি আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হুজুর আপনি যদি আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, আমার জীবন শেষ বরবাদ হয়ে যাবে। হুজুর মাফ করে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন হারেসা কি করেছো তোমার মুখ থেকে একটু শুনতে চাই। এবার হারেসা ডাক দিয়ে বলেন হুজুর আমি তাওরাত কিতাব পড়তেছিলাম, ওই তাওরাত কিতাব পড়তে পড়তে আমার নবী মুসা নবীর নাম আমি পেলাম আমি 4 জায়গায় আপনার নাম পেলাম, 70 থেকে 72টি জায়গায়। হুজুর আপনার নামগুলো আমি হিংসা করে কাটতে শুরু করলাম। কাটতে কাটতে যখন আমি 72 নম্বর নামটা খুঁজতেছিলাম, সঙ্গে সঙ্গে গুইসাবে আমি পরিণত হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়ে বললেন হারেসা তুমি একটু আমার পিছনে এসো, আমার
পিছন থেকে জামাটা তুমি একটু তোলো, আমার পিছনের জামাগুলি তোলো, দেখো যতটি দাগ তুমি দিয়েছো প্রত্যেকটি দাগ আমার পীর